শুধু হত্যাকারীদের শাস্তি দিয়েছি। অপারেশন সিঁদুর নিয়ে অবস্থান স্পষ্ট করলেন প্রতিরক্ষা মন্ত্রী। ভারতের উদ্দেশ্য পাকিস্তানের সঙ্গে যুদ্ধ নয়, নিজের আত্মরক্ষার অধিকার থেকেই পাক জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। অবস্থান স্পষ্ট করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি জানিয়ে দিলেন, আমরা তাদেরই মেরেছি যারা নিরীহদের মেরেছে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 মৃত্যুর বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতীয় সেনা। গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9 জায়গায় জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। এই হামলায় বালপুরে জৈশ ই মোহাম্মদ, মুরাক্কাই লস্কর ই তৈবা ও হিজবুল্লাহ মুজাহিদ্দিনের সদর দপ্তর গুড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাতেই মন্ত্রকের তরফে হামলার বিবৃতি দেওয়া হয়েছে। তাতে জানানো হয়েছে, পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরে 9টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক করা হয়েছে। যেসব জায়গায় বসে ভারতের সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানেই ভারত আঘাত এনেছে। এই পরিস্থিতিতে ভারতের অবস্থান স্পষ্ট করাটা জরুরি ছিল। সেই কাজটাই এদিন করলেন রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রী জানান, আমরা হনুমানজির আদর্শ মেনে চলেছি। অশোক বাটিকা ধ্বংস করার সময় হনুমানজি বলেছিলেন, যারা আমাকে মেরেছে আমি তাদেরই মারছি। অর্থাৎ আমরা তাদেরই মেরেছি যারা নিরীহ নাগরিকদের হত্যা করেছে। তিনি সাফ বলেছেন, আমরা বহু পরিকল্পনা করে হামলা চালিয়েছি, কোনোভাবে সাধারণ নাগরিকরা যাতে আক্রান্ত না হন, সংবেদনশীলতার সঙ্গে সে ব্যাপারে নজর দিয়েছে ভারতীয় সেনা। রাজনাথের দাবি, আত্মরক্ষার জন্য যে কোনো ধরনের হামলার জবাব দেওয়ার অধিকার ভারতের আছে। অপারেশন সিঁদুরে সেই অধিকারই প্রয়োগ করা হয়েছে। যদিও পাক সরকারের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে বলা হয়েছে পাকিস্তানের মাটিতে জঙ্গি শিবিরের উপস্থিতি নিয়ে ভারতের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। বিবৃতিতে আরো বলা হয়েছে, যে সমস্ত জায়গায় সাধারণ মানুষের বসবাস, ভারত সেখানেই হামলা চালিয়েছে। পাকিস্তান সঠিক সময়ে এর যোগ্য জবাব দেবে, এটা পাকিস্তানের অধিকার। বস্তুত পাক সরকার ভারতের জঙ্গি নিকেশকে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনা করেছে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ সানগার্ড।